এই দুইটা সেন্টেন্স একটু লক্ষ্য করুন। প্রথম সেন্টেন্সটা হচ্ছে আমি ডিসাইড করি নাই, দ্বিতীয় সেন্টেন্সটা হচ্ছে আমি এখনো ডিসাইড করি নাই। দুইটা সেন্টেন্স কিন্তু অলমোস্ট সেম, বাট দুইটার মধ্যে একটা ছোট্ট তফাৎ আছে। দ্বিতীয় সেন্টেন্সটাতে আমি বলতেছি আমি এখনো ডিসাইড করি নাই, অর্থাৎ আমার এখনো ডিসাইড করা বাকি আছে, আমি ডিসাইড করব বাট এখনো বাকি আছে। এই ধরনের সেন্টেন্সগুলো আমরা ইংরেজিতে কিভাবে করব? আমি বোঝার জন্য আরো ভালো করে যদি দুইটা এক্সাম্পল দেই, আমি এখনো হোমওয়ার্ক শেষ করিনি, আমি এখনো রাতের খাবার খাইনি। এই ধরনের সেন্টেন্সগুলো আমরা ইংরেজিতে কিভাবে করব? ওয়েল, এই যে এখনো, এটা বোঝানোর জন্য আমরা ইংরেজিতে ইয়েট এই শব্দটা ব্যবহার করতে পারি। তাহলে আমি যদি আগের এক্সাম্পলগুলো ইংরেজিতে করি, আমি এখনো সিদ্ধান্ত নেইনি, এটার ইংরেজি হবে আই হ্যাভেন্ট ডিসাইডেড ইয়েট। আমি এখনো হোমওয়ার্কটা করি নাই, এটার ইংরেজি হবে আই হ্যাভেন্ট ডান মাই হোমওয়ার্ক ইয়েট। আমি এখনো রাতের খাবার খাইনি, এটার ইংরেজি হবে আই হ্যাভেন্ট হ্যাড মাই ডিনার ইয়েট। তাহলে সেন্টেন্সগুলো দেখে আশা করি ইয়েটটা আমরা সেন্টেন্সের কোথায় ব্যবহার করবো এটা খুব সহজে বুঝতে পারছেন। ইয়েটটা আমরা সেন্টেন্সের একদম শেষে ব্যবহার করব। আরেকটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, এই ইয়েট যুক্ত সেন্টেন্সগুলো আমরা সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করে থাকি। আমি যদি আরো কয়েকটা এক্সাম্পল দেই, আমি এখনো তাকে কল করিনি, এটার ইংরেজি হবে আই হ্যাভেন্ট কলড হিম ইয়েট। আমি এখনো তার সাথে দেখা করি নাই, এটার ইংরেজি হবে আই হ্যাভেন্ট মেট হিম ইয়েট। আমি এখনো শুরু করিনি, এটার ইংরেজি আপনারা কমেন্ট বক্সে লিখে জানান।